হ্যালো বাংলাদেশ। শুক্রবার প্রচার হচ্ছে না প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অনলাইন কার্যক্রম বন্ধ। এটা দিয়ে শুরু করলাম। এবার দেখি মব তাণ্ডব কাকে বলে। গতকাল রাতে এই তাণ্ডব চালিয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে, আপনারা সবাই দেখেছেন, এবং কারো উস্কানির কারণেই এই মব তাণ্ডব চলেছে। নিশ্চয়ই জানেন, মতিউর রহমান প্রথম আলো তিনি বলছিলেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু প্রথম আলো দেশে রয়ে গেছে। হ্যালো মতি ভাই, প্রথম আলো কিন্তু দেশে রয়েই গেছে, বাট ধ্বংসস্তূপ হয়ে। দেখেন, দেশের সোনার ছেলেরা, সেনাবাহিনীরা এই মব সন্ত্রাসদের কাছে 20 মিনিট সময় চাচ্ছে তারা কিভাবে ওখান থেকে বেরিয়ে যাবে এবং তাদেরকে তাদের কার্যক্রম চালাতে দেবে। এই জন্য সে 20 মিনিট সময় চেয়ে সেনাবাহিনী ওখান থেকে চলে গেল। বাহ, স্যালুট। এই দেশে সেনাবাহিনী অন্য কোনো দেশের সাথে যুদ্ধ করুক আর না করুক, বাংলাদেশের মব সন্ত্রাসের সাথে সেই 5 আগস্টের পর থেকে কিন্তু যুদ্ধ করেই যাচ্ছে। আপনি, আমি, আমরা সবাই দেখছি। তো সুন্দর বাংলাদেশ, মেটিকুলাস বাংলাদেশ, অদ্ভুত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আমরা, সেটাই হচ্ছে। এইটা আবার সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে বলছে। বাবা, এরা যখন মফ করে, এরা শুধু মফ করেই না, এরা ওখানে লুটপাট ভাঙচুর করতে যায়। তো ভাঙচুর করে কি করে? এরা চুরি করে, লুট করে। এরা আসলে চোর। এরা যায় ওখানকার দামি দামি জিনিসগুলো লুট করে নিজের ঘরে নিয়ে আসার জন্য। কি সুন্দর দেশের চোরের ছেলেরা, চোর বেটারা। এই যে দেখেন অবস্থা, তারা লুটকারী। তারা আসলে একটা বিক্ষোভে কেউ লুট করে না। হ্যাঁ, এরা লুট করে। সবাই কি যার যার মতো নিয়ে যাচ্ছে নাকি না? সবাই যার যার মতো নিয়ে যাচ্ছে। এই ডিভাইসগুলো তো ডেইলি স্টারের। তা আপনারা যে নিয়ে যাচ্ছেন, এগুলা জনগণের কিভাবে? স্যালুট লুটেরা। আচ্ছা, ঠিক তোমরা এভাবে বিক্ষোভের নামে ভাঙচুর করবে আর দামি দামি জিনিসগুলো লুট করবে, চুরি করে নিয়ে যেয়ে নিজের ঘরে রাখবে। সাবাস বাংলাদেশ। একটু ঝাঁকিটা